অন্যদিকে এফআইআর খারিজ চেয়ে এবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিংসায় উস্কানি সহ একাধিক ধারায় বিধাননগর থানায় এফআইআর দায়ের হয়। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। ভিডিও ক্লিপ দিয়ে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে 21শে মে শুনানির সম্ভাবনা রয়েছে। বেলাগাম দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর লিস্টে 4 জন। ভাইপো অভিষেকের নামে 24টি সম্পত্তি। বেলেঘাটার রাজু নস্করের 18টি সম্পত্তি। কসবার সোনা পাপ্পুর নামে রয়েছে 24টি সম্পত্তি। জাভেদ খানের ছেলের নামে 90টি সম্পত্তি রয়েছে। পুর কমিশনারের কাছে 4 জনের নাম বলেছিলাম। শান্তনু সুজিতের মতো সব দুর্নীতিগ্রস্তরা জেলে যাবে। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাসের বিরুদ্ধে থানায় শতদ্রু দত্ত প্রভাব খাটিয়ে দলবল নিয়ে মাঠে ঢোকার অভিযোগ। তৎকালীন ডিজিপির বিরুদ্ধেও মামলা দায়ের। অভিযোগ তো আমার হয়েছে এক্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, তারপরে ওনারই রিলেটিভ জুঁই বিশ্বাস এবং আরও কিছু আমলা, প্লাস পুলিশের এগেনস্টে যেহেতু কেস, তখনকার এক্স ডিজি, এখনকার এক্স ডিজি রাজীব কুমারের এগেনস্টেও রেখেছি আমরা। বেসিক্যালি আমার ইভেন্টটাকে স্যাবোটেজ করা হয়েছিল। আজ যে এত দর্শক যারা মাঠে এসেছিল তারা কেন দেখতে পায়নি? কেন শো ফ্লোতে অরূপ বিশ্বাস ছিল না, শো ফ্লোতে অনেক আমলারা ছিল না, শো ফ্লোতে উনি ওনার ফ্যামিলি মেম্বারদের ছবি তুলেছেন, তারাও ছিল না। এই যে মাঠে ঢুকে আর এত লোক ঢুকলো, এই যে অরূপ বিশ্বাসের এত সিকিউরিটি গার্ড, এত ইউটিউবার কি করে ঢুকলো? তার মানে আমার যে প্রোগ্রামটা উনি ডিরেল করবেন বলেই উনি এইটা করেছেন। ওনাকে অ্যাক্সেস কার্ড দেওয়া বন্ধ করেছিলাম, উনি তারপরে আমাকে হুমকি দিয়েছিলেন মাঠটা আমার, আমি দেখে নেব। আমি যেই অ্যাক্রেডিটেশন কার্ডটা দিয়েছি, আমার কোনো লোক উইদাউট আইডি কার্ড ছিল না মাঠে, এবং মাঠে আমার পিআর আর আমার 2-3 জন টিম ছাড়া মাঠে কেউ ঢোকেনি। বাকি লোক হলো বাইরের লোক এবং অরূপ বিশ্বাসের লোক এবং স্পোর্টস ডিপার্টমেন্টের, সল্টলেক ডিপার্টমেন্টের অনেক পুলিশের লোক ঢুকেছে, তাদের ফ্যামিলিরা ঢুকেছে। আমরা সব আইডেন্টিফাই করছি একটা একটা করে। সিভিল স্যুটও করছি, 50 কোটি টাকার আমি ডিফেমেশন কেস করছি আর 50 কোটি টাকা কম্পেনসেশন ড্যামেজের কেস করছি। মেসি কাণ্ডের ফাইল খতিয়ে দেখার কাজ চলছে, জানালেন নিশীথ প্রামাণিক। দোষীদের খুঁজে বের করা হবে, পাশাপাশি টিকিটের টাকা ফেরতের আশ্বাসও দিয়েছেন নিশীথ প্রামাণিক। দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন হয়েছে, 10 দিনও এখনো হয়নি। কিন্তু বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল, যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব। এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে
মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের অপমানিত হয়ে চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, পশ্চিমবঙ্গের নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশন গঠন, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে সপ্তম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু সপ্তম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।